দেখলাম। হ্যাঁ ভাবি, কালকে তোমায় একবার আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। আমার তো কিছু হয়নি ভাবি। মানলাম, আমার মনে শান্তির জন্য। আর তুই যদি এই বিয়েতে থাকতে না চাস তাহলে মানে অন্য কোথাও চলে যেতে পারিস আর কি, মানে পাঠিয়ে দিতে পারি। কেন? গুরুজি বলছিলেন না যে ওই কোন একটা ওয়ার্কশপে নিয়ে যাওয়ার কথা। সেটা তো এখন নয় ভাবি, ভোপালে দেরি আছে তো। ও, তাহলে কি অন্য কোথাও যেতে চাস? দিদি ভাইয়ের বিয়ে হবে আর আমি থাকবো না, লোকে কি ভাববে? দিদি ভাই বা কি ভাববে বলো? দেখ মা, আমি তোকে একটা কথা বলি। ওই দিদি ভাইয়ের বিয়েতে যদি কেউ তোকে কারণে বা অকারণে অপমান করে বসে, আমি মাথাটা ঠিক রাখতে পারবো না, প্রচন্ড চেঁচামেচি করে ফেলবো। তার থেকে বরঞ্চ না ভাবি, কেউ আমাকে অপমান করবে না, তুমি ভেবো না। আচ্ছা, কতদিন আমি বাঁচবো? তো রোজ শরীরটা আগের দিনের থেকে বেশি খারাপ লাগে, কিন্তু কিন্তু বিয়ের আগে কোনো দুর্ঘটনা ঘটে গেলে দিদিভাইয়ের বিয়েতে তো বাধা পড়ে যাবে। জানিস মা, এতখানি বয়স হয়ে গেল তবু এখনো মানুষ চিনতে শিখলাম না। যদি এটাই করবি তাহলে অনুরাগ আমাকে ডেকে নিয়ে গিয়ে আলাদা করে তোকে বিয়ের কথা কেন বল? আমি তারপর তুই হয়তো না করেছিস, কিন্তু তারপরেও তো তুই ওর জন্য হসপিটালে ছুটে গেছিস। ওরা কত লেখাপড়া জানা মানুষ, হয়তো ঝোঁকের মাথায় একটা কিছু বলে ফেলেছে, কিন্তু বলে ফেলেছে বলেই যে সারা জীবন সেটাই মানতে হবে তার তো কোনো মানে নেই। এটা তো একটা সারা জীবনের ব্যাপার, তাই না ভাবি? অনুরাগদার জন্য দিদিভাই আদর্শ, ওদের দুজনকে খুব মানাবে, জানো তো। তুমি কিন্তু দিদিভাইয়ের বিয়েটা খোলা মনে মেনে নেবে ভাবি, আর তুমি মার সঙ্গে ও শ্বশুরবাড়ি যাবে, এটাই আমার ইচ্ছে। শোন মা, আমি তোর বাবা আর তুই আমার মেয়ে, এর মাঝখানে কিন্তু কোনো কথা নেই। হ্যাঁ, আর কোনো কথা নেই। মানে? পৃথিবীতে যে যা খুশি বলুক, যা খুশি ভাবুক, এটাই শেষ এবং একমাত্র কথা। এই কথাটা বাবা হিসেবে তোকে আমি বলছি, এটা মনে রাখবি মা। তুমি এটা আবার মুখ ফুটে কেন বলছো ভাবি? আমি তোমার মেয়ে, তুমি আমার ভাবি, এটা তো সবাই জানে। তবু বললাম, বুঝলি, বললাম, কথাটা একটু মনে রাখিস। কোনোদিন যদি তুমি তোমার জীবনের সত্যটা জানতে পারো,
সেদিন যেন এই কথাটা মনে থাকে তোমার। আমার কাছে এই কথার থেকে কাম্য কথা আর কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। নে মা, শুয়ে পড়। হ্যাঁ, আমারও খুব ঘুম পাচ্ছে ভাবি। আমি যাই দেখি বই টই কিছু পাওয়া যায় কিনা, ঘুম তো আসছে না। ভাবি, তুমি কিন্তু বেশি রাত জেগো না, কাল তোমার ইউনিভার্সিটি আছে না? সারাটা জীবন যেন তুই আমাকে এইভাবে শাসন করে জব্দ করে রাখতে পারিস না। शाम तेरी बंसी पुकारे राधा नाम, शाम तेरी बंसी पुकारे राधा नाम, लोग करे मीरा को क्यों ही बदनाम, लोग करे मीरा को क्यों ही बदनाम। তুমি কি জানো দাদান, তোমার মা আমাকে সারা জীবন ফাঁকি দিয়ে এসছে। আমার জীবনের সবটা ফাঁকা। ওই বাড়ির সবার জন্য সবটা করে সেই ফাঁকিটুকু ঘুচিয়ে দিতে চায়। আর একটা কথা জেনে রাখো, একমাত্র একজন স্বামীর পক্ষে জানা সম্ভব তার স্ত্রীর মন তার কাছে আছে না অন্য কোথাও বাধা পড়ে আছে, অন্য কোথাও বাধা পড়ে আছে, কোথাও বাধা পড়ে আছে, কোথাও বাধা পড়ে আছে, কোথাও বাধা পড়ে আছে, কোথাও বাধা পড়ে আছে। I'm sorry, Malavika. আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য যে আমাকে আরো এতগুলো বছর তোমার সঙ্গে থাকতে হবে। আমার মৃত্যু অবধি তোমার সঙ্গে মুক্তি নেই, আমার মুক্তি নেই। এবার বাইরে গিয়ে বুকে একদিন খুব চাপ ধরেছিল। আবার সেই মিথ্যে কথাগুলো ক্লিশে হয়ে গেছে। আর বানিয়ে বানিয়ে মিথ্যে বলো না, ভালো লাগে না। বিশ্বাস করো, আর ভালো লাগে না মিথ্যেগুলো শুনতে। আগে আমি যখন মাঝে মাঝে বাপের বাড়ি যেতে চাইতাম, এই শৃঙ্খল থেকে কিছুদিন মুক্তি পাবো বলে, মনে আছে কত রকমের অসুখ জড়ো হয়ে যেত তোমার, কত শরীর খারাপ। হ্যাঁ, ওই ঘেন্নায় তো বাপের বাড়ি যাওয়াই ছেড়ে দিয়েছি, ইচ্ছে করে না। অত বড় বংশ, আজ এর বিয়ে, কাল ওর পইতে, পরশু ওর মুখে ভাত, কত দূর দূর থেকে ভাই বোনেরা সব চলে আসতো, এক জায়গায় জড়ো হতো।
প্ল্যানিং হতো, ওই কদিন সবাই কিরম মজা করা হবে, কত আনন্দ করা হবে, হই হই করা হবে। আমি তোমার সঙ্গে যেতাম, তোমার সঙ্গে ফিরে আসতাম অতিথি হয়ে, মুখ রক্ষা করতে, নিমন্ত্রণ রক্ষা করতে নিজের বাপের বাড়িতে যেতাম। বলো না, আর বানিয়ে বানিয়ে ওই মিথ্যে কথাগুলো বলো না। যেই মুহূর্তে আমার ওখানে থাকার কথা উঠতো তখনই তো তোমার একের পর এক অজুহাত শুরু হয়ে যেত, বাহানা শুরু হয়ে যেত, শরীর খারাপের বাহানা। এখনো সে আর ভাল লাগে না। আর বলো না, মিথ্যে কথা বলো তুমি, লায়ার তুমি। নদী